মাওলানা কারি নূর মোহাম্মদ আনসারী। 3.5 হাত গড়ির ভিতরে নবীজির সুন্নাত ঢুকান। আপনি যে কাজে যাবেন আপনি সফল হবেন। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কারণ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। এই জন্য মুসলমান বাবাজি নবীজির কিরকম ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। 2-3 দিন মুসলমান হয়েছেন, হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দেন। ওই সাহাবায়ে কেরাম নিজের কল্লাটা দিতে প্রস্তুত হয়ে গেছে। আমি আপনি নবীজির আশিক, আমি আপনি নবীর কেমন আশিক? আমি আপনি তো জিলাপি খাওয়ার আশিক, যেখানে জিলাপি আছে সাল্লাল্লাহু করি, কিন্তু পরিচিত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। এরা নবীর উম্মতের দল। এরা করে শুনে নাও, আজ আমি আপনাকে সাহাবায়ে কেরামের একটি ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান রাসূল জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে গুনাহগার উম্মতের দল, তোমরা যখন আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, আমি নবীর সুন্নাতকে যখন অনুকরণ করবা, তোমার 3.5 হাত গড়ির ভিতরে যখন আমি নবীর সুন্নাতকে ঢুকাইবা, যখন তোমার 3.5 হাত গড়ির ভিতরে চলাফেরা ওঠা বসার মধ্যে আমি নবীর সুন্নাত এসে যাবে, তখনই আমি নবীর ভালোবাসা পাইবা, তখনই আমি নবী তোমাকে ভালোবাসবো। যখন আমি নবী তোমার ভালোবাসা হয়ে যাবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদবা রাহমাতাল লিল আলামিন, শুধু যোগাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়া জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায় দেয়, উম্মত, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী মুহাম্মাদের অনুকরণ করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আজকে আমার ভিতরে আপনার ভিতরে নবীজির পরিপূর্ণ সুন্নাত নাই, আমি আপনি নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারি না। 3.5 হাত গড়ির ভিতরে নবীজির সুন্নাত ঢুকান। আপনি যে কাজে যাবেন আপনি সফল হবেন। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खंदकरी में लिखा हुआ तू बाद मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে একটি বিশেষ অনুষ্ঠানে আজিমুস শান
ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানে আমাকে এবং আপনাদের সকলকে আসার তৌফিক দান করেছেন যে মহান মালিক, সেই মহান মালিকের দেওয়া জবান দিয়ে, সেই মহান মালিকের দেওয়া শক্তি দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন বান্দা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, তামনাউল মিজান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন শিখার উদ্দেশ্যে, মাসআলা শিখার উদ্দেশ্যে যখন কোন বান্দা মজলিসে বসে, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব তোমার আমল লেখা হতো, সেই সওয়াব এই এক মুহূর্ত বসলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য এই মজলিসের দাম আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও, আমি নবীর ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিয়েছেন। এক নাম্বার, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আরেক নাম্বার, আল্লাহ তাআলা ভালোবাসবেন, এটা বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারো, আমি নবীকে কেমনে ভালোবাসবা? রাসূল জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে গুনাহগার উম্মতের দল, তোমরা যখন আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, আমি নবীর সুন্নাতকে যখন অনুকরণ করবা, তোমার 3.5 হাত গাড়ির ভিতরে যখন আমি নবীর সুন্নাতকে ঢুকাইবা, যখন তোমার 3.5 হাত গাড়ির ভিতরে চলাফেরা উঠা বসার মধ্যে আমি নবীর সুন্নাত এসে যাবে, তখনই আমি নবীর ভালোবাসা পাইবা, তখনই আমি নবী তোমাকে ভালোবাসবো। যখন আমি নবী তোমার ভালোবাসা হয়ে যাবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু বাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায় দেয়, উম্মত, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি